ললিতা একটা প্রাইভেট স্কুলে সাফাইয়ের কাজ করত। ও খুব গরিব ছিল, তাই ও নিজের মেয়েকে সামনের একটা সরকারি ছোট স্কুলে ভর্তি করেছিল। আর ওই স্কুলটা ছিল সন্ধেবেলা, আর এই কারণেই ললিতা সকালবেলা নিজের সাথে মেয়েকেও স্কুলে নিয়ে আসতো। ললিতা যখন স্কুলে কাজ করত তখন ওর মেয়ে দীপাও ওকে সাহায্য করত। ওই স্কুলেই পঞ্চম শ্রেণীতে টিনা নামে এক অহংকারী মেয়ে পড়তো, যে প্রায় সময় দীপাকে নিয়ে মজা করত। কিরে দীপা, এবার 26শে জানুয়ারি তোর কি প্ল্যান? তোদের স্কুলে তো মনে হয় না কিছু হয় বলে। আমাদের স্কুলে তো অনেক বড় ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হয়। আমি তো একটা খুব সুন্দর ড্রেস বানিয়েছি 26শে জানুয়ারি পরবো বলে। আমাদের স্কুলেও অনুষ্ঠান হয়, আমরা সবাই ওখানে নাচ করি, আর আমি তো পতাকা কালারে ড্রেস পরবো। কিন্তু প্রথমে আমি মায়ের সাথে মায়ের স্কুলে আসবো, পরে আমি নিজের স্কুলে যাব। কি পতাকা রঙের ড্রেস? তোর কাছে অত টাকা আছে যে তুই এই ড্রেস কিনতে পারবি? যাক, আমি ক্লাসে গিয়ে বসছি, তুই একটু বেঞ্চটা পুছে দিয়ে আয়, ওখানে জল পড়েছে। আমি নেতা নিয়ে আসছি। নেতায় আর কি কাজ হবে? একটা কাজ কর, তোর ওই লম্বা চুল দিয়ে মুছে দে। বেকার বেকার লম্বা চুল নিয়ে ঘুরে বেড়ায়। দীপার লম্বা চুল নিয়ে মজা করলে দীপার চোখে জল এসে যায়, কিন্তু ও নিজের মাকে কিছুই বলে না, কারণ ও জানতো এই কথা মাকে বললে মা আর ওকে স্কুলের কাজে নিয়ে আসবে না। তখন মাকে একাই সমস্ত কাজ করতে হবে, তাই সে কিছু বলল না আর চুপ থাকলো। 26শে জানুয়ারির একদিন আগে স্কুলে ফ্যান্সি ড্রেসের জন্য সবাইকে বলে দেওয়া হয়। দীপার স্কুলেও ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল, কিন্তু সে বুঝতেই পারছিল না যে সে কি পরবে। তখনই মা বলল, আমি ভাবছিলাম তোর জন্য পতাকা রঙের ড্রেস বানাবো। সকালে তুই আমার সাথে আমার স্কুলে যাবি, সেখানেও সবাই প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি নিচ্ছে। তারপর সন্ধেবেলা ওখান থেকে নিজের স্কুলে চলে যাস। ঠিক আছে, কিন্তু তুমি আমার জন্য পতাকা ড্রেস কিভাবে বানাবে মা? আমার কাছে তো পুরনো শাড়ি আর সালোয়ার আছে, ওখান থেকে এই 3টে রং নিয়ে নিয়ে তোর ড্রেস বানিয়ে দেব। সত্যি মা? তাহলে তো আমাকে খুব সুন্দর লাগবে পতাকা রঙের ড্রেসে। দীপা খুব খুশি হয়, আর ললিতাও তার সেলাই মেশিনে 3টে রঙের কাপড় নিয়ে দীপার জন্য ড্রেস বানিয়ে দেয়। দীপা 26শে জানুয়ারির অনুষ্ঠানের জন্য ড্রেস পরে তৈরি হয়ে যায়, আর মায়ের স্কুলে গিয়ে দেখে যে সেখানেও সব বাচ্চারা নানান ধরনের ড্রেস পরে এসেছে। টিনা আর তার সব বন্ধুরা দীপার ড্রেসটাকেই বারবার করে দেখছিল। বাহ, দীপার ড্রেসটা তো খুব সুন্দর, কোথা থেকে কিনলে এটা? না না ম্যাডাম, আমি নিজেই বাড়িতে বানিয়েছি। আসলে সন্ধেবেলা ওদের স্কুলে একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে, ওই জন্য আমি নিজেই বানিয়ে দিলাম। কেনার আর পয়সা কোথায়? দীপার ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তার উপরে দীপার লম্বা ঘন চুল। দীপাকে দেখতে যা সুন্দরী লাগছে না। দীপা, আমি বলছিলাম কি, তুমি চাইলে আমাদের স্কুলের কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারো। ওই দেখো, বাচ্চারা সবাই ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তুমিও যাও। আপনি সত্যি বলছেন? হ্যাঁ একদম, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। যা মা, ম্যাডামের সাথে যা, ততক্ষণ আমি নিজের কাজগুলো করে নিই। এরপর দীপা ম্যাডামের সাথে সব বাচ্চাদের মাঝখানে যায়। দীপাকে স্টেজে যেতে দেখে টিনার খুব ঈর্ষা হয়। এরপরে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হলে সেখানে দীপা পুরস্কার পায়। এরপরে দীপা খুশি মনে পুরস্কারটা নিয়ে মাকে দেখাতে যায়। তখনই টিনা তার বান্ধবীদের নিয়ে দীপার সামনে দাঁড়িয়ে তার রাস্তা আটকে বলে, তোর সাহস কি করে হলো আমাদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে অংশগ্রহণ করার? এই সেকেন্ড প্রাইজটা আমার বান্ধবী পুরবীর। পুরবী, কেড়ে নে তো ওর কাছ থেকে প্রাইজটা। না, এটা আমার পুরস্কার, আমি দেব না, এটা আমি মাকে দেখাবো। হাতাহাতি করতে গিয়ে হঠাৎই টিনার পা পিছলে যায়, আর সে জানালায় ঝুলতে থাকে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে নিচে পড়ে যাচ্ছি। ভয় নেই টিনা, আমি আমার চুলটা ফেলছি, তুমি শক্ত করে চুলটা ধরো, আমি টেনে নিচ্ছি। এরপরে দীপা নিজের চুল ফেললে টিনা সেই চুলটা ধরে ওপরে উঠে আসে। দীপা যখন টিনাকে টেনে তুলছিল তখন ওর চুলে খুব ব্যথা লাগছিল। টিনা ওপরে উঠে আসে, আর এই চিৎকার শুনে সেখানে সবারই ভিড় লেগে যায়। তোমার মেয়ে দীপা তো খুব সাহসী, ও নিজের লম্বা চুলের সাহায্যে আমার স্কুলের ছাত্রী টিনার জীবন বাঁচিয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম। চলো এখান থেকে সবাই ভিড় সরাও, নিচে হলরুমে ফাংশন চলছে, সবাই ওখানেই যাও। দীপা চলো, তুমিও আমার সাথে চলো, আজকে তুমিও তো পতাকা পোশাক পরেছ, আর তোমাকে এই পোশাকে খুব সুন্দরী লাগছে। আচ্ছা দীপা, বলছিলাম তোমার চুলে ব্যথা লাগছে না তো? না ম্যাডাম, একদমই হচ্ছে না। ম্যাডামের বলাতে দীপা হলে যায়, যেখানে ওরা দেশভক্তির গানে ডান্স করে। টিনাও দীপাকে সরি বলে। সব বাচ্চারাই নিজেদের পারফরমেন্স করে।
দীপাও স্টেজে খুব সুন্দর ডান্স করে। দীপা দেখে যে সব বাচ্চাদের সাথে টিনাও ওর পারফরমেন্সে তালি বাজায়। এরপর সে নিজে স্কুলে চলে যায়। ওই দিন দীপা 2টো পুরস্কার পায়, একটা তার পতাকা রঙের ড্রেসের জন্য, আর দ্বিতীয়টা হলো তার সাহসিকতার জন্য 12 পর্যন্ত ওই স্কুলে ফ্রিতে পড়াশুনোর সুযোগ পায়। নিজের মেয়েকে বড় স্কুলে পড়াশুনো করতে দেখে ললিতা দেবী খুব খুশি হন, আর টিনাও এখন দীপার খুব ভালো বন্ধু হয়ে যায়। মোহনপুর গ্রামের এই স্কুলে গণতন্ত্র দিবসের প্রস্তুতি চলছিল। সব ছাত্ররাই ক্লাসে ছিল। বাচ্চারা মন দিয়ে শোনো, এই গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের স্কুল একটা বড় ফ্যাশন শো এর আয়োজন করেছে। এই ফ্যাশন শোটা আমাদের স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা সবাই নিজেদের দেশভক্তি দেখাবার সুযোগ পাব। তাই সব বাচ্চারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দাও, আর নিজেদের জন্য সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা শুরু করে দাও। মনে রাখবে, তোমাদের পরিশ্রম করতে হবে, আর ফ্যাশন শো এর জন্য নতুন ড্রেস বানাতে হবে। ওই ক্লাসেই জমিদারের মেয়ে সীমা খুবই অহংকারী ছিল। ওর নিজের বাবার টাকার খুব অহংকার ছিল। তাই টিচার চলে যেতেই সীমা অহংকারে বলল, এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আমিই জিতব, কারণ এর জন্য আমি শহর থেকে ভালো ড্রেস আনাবো। আজকে কি বাবাকে বলছি, যদি অন্য কেউ এই প্রতিযোগিতা জিতে নেয়, বললেই হলো। এই ক্লাসে সবথেকে ধনী আমি, সেই জন্য সবথেকে দামি ড্রেস আমিই পরতে পারবো, আর দামি ড্রেস আমি পরলে প্রতিযোগিতা আমিই জিতব। এরপর সীমা বাড়িতে গেল আর তার বাবাকে এই ব্যাপারে বলল, বাবা, তুমি জানো গণতন্ত্র দিবসে আমাদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে, তাই তুমি আমাকে শহর থেকে দামি ড্রেস আনিয়ে দাও, যাতে এই কম্পিটিশন আমি জিতি। আজকেই শহরে যাব। ঠিক আছে মা, যেমনটা তুই বলবি। আমি ড্রাইভারকে এক্ষুনি বলে দিচ্ছি গাড়িটা বার করতে। আমরা আজকেই শহরে যাব। এরপর সীমা তার মা বাবার সাথে দামি ড্রেস কেনার জন্য শহরে চলে যায়। আর অন্যদিকে তারই ক্লাসে পড়া একটি গরিব মেয়ে গীতা, সেও এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য প্রস্তুত হচ্ছিল। মা, আমি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, কিন্তু আমাদের কাছে যে দামি ড্রেস কেনার টাকা নেই। সীমা বলছিল যে সে খুব দামি ড্রেস কিনবে। তাহলে আমি কি এই কম্পিটিশন জিততে পারবো? মা, জিততে হলে তোমাকে এমন একটা ড্রেস পরতে হবে যেটার মধ্য দিয়ে তোমার দেশের প্রতি ভক্তি আর ভালোবাসা ফুটে ওঠে। এক্ষেত্রে সবথেকে ভালো হবে যাতে তোর পোশাকটা পতাকার রঙের হয়, এমন পোশাক যেটা দেখলে সবার মনের মধ্যে দেশের প্রতি ভক্তি আর পতাকার প্রতি ভক্তি জেগে ওঠে। কিছুক্ষণ চিন্তা করার পর গায়ত্রী দেবী বললেন, গীতা মা, আমি বুঝে গেছি তুই ওই দিন কি পরবি। আমি তোর জন্য খুব সুন্দর একটা পতাকার রঙের লেহেঙ্গা চোলি বানিয়ে দেব। কিন্তু মা, কি করে? এই দেখ, আমার কাছে পতাকা রঙের কিছু কাপড় আছে, ওই দিয়েই আমি বানিয়ে দেব। এই দেখ, এটা আমার শাড়ি, এটা হলো সবুজ রং। এটা তোমার বাবার পাগড়ি, এটা হলো সাদা রং। আর এটা হলো কমলা কালারের আমার একটা ওড়না। কিরে, হলো তো পতাকার 3টে রং? দাঁড়া, আমি পাশের বাড়ি থেকে সেলাই মেশিন নিয়ে আসছি, আর রাতের মধ্যেই তুই দেখতে পাবি তোর পতাকা রঙের লেহেঙ্গা চলি রেডি। এরপর গায়ত্রী দেবী খুব কষ্ট করে কাপড়গুলোকে জুড়ে মেয়ের জন্য লেহেঙ্গা চলি বানিয়েই ফেলল। এরপর আসে প্রতিযোগিতার দিন। সীমা একটা চকচকে ওয়েস্টার্ন পোশাক পরেছিল, আর অন্যান্য বাচ্চারাও নানা ধরনের পোশাক পরেছিল। তখনই হঠাৎ গীতা প্রবেশ করল। ভারতের পতাকার প্রতীক ওই পোশাকটা দেখতে খুবই সুন্দর লাগছিল। মাঠের সবাই ওকেই দেখছিল, কারণ ওর পোশাকটা সবার থেকে আলাদা ছিল। এখন প্রিন্সিপাল ম্যাডাম বিজয়ীর নাম ঘোষণা করবেন। বাচ্চারা, তোমাদের সবাইকে গণতন্ত্র দিবসের শুভেচ্ছা। তোমরা সমস্ত বাচ্চারা অনেক পরিশ্রম করে এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনকে সফল করেছ, তার জন্য তোমাদেরকে আমি প্রশংসা করি। কিন্তু আমাদেরকে তো একজন ফার্স্টকে বেছে নিতেই হবে, তাই সেই পুরস্কারটা আজকে পেল গীতা। গীতার পোশাকটা সত্যি দেশের প্রতি প্রেম আর আদর্শকেই দেখাচ্ছে। আর আজ এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে এটা জরুরিও ছিল যে গণতন্ত্র দিবসের দিন আমরা এমন কিছু পোশাক পরি যেটাতে দেশের প্রতি ভালোবাসাই প্রমাণিত হয়। গীতা, স্টেজে এসো, প্রিন্সিপাল ম্যামের হাতে পুরস্কার নাও। ম্যাম, আমি তো এত দামি ড্রেস পরেছি, তাহলে আমি কেন প্রথম পুরস্কার পেলাম না? কারণ সীমা, গীতা তার পোশাক দ্বারা আমাদেরকে এটাই বুঝিয়েছে যে
আমাদের দেশপ্রেমের ভাবনা দামি পোশাকে নয়, আমাদের মনের ভেতরে থাকে। সেই জন্য আজ ওই প্রকৃত জয়ী। হ্যাঁ ম্যাম, আমিও বুঝতে পেরেছি। সেই জন্য এই দেখুন, আমি আমার নিজের ড্রেসে একটা পতাকা লাগিয়ে নিয়েছি। এবার আমিও গীতার মতোই করব। খুব ভালো কথা বাবা, ভেরি গুড। আজকের দ্বিতীয় পুরস্কার সীমার জন্য আর তৃতীয় পুরস্কার মানসীর জন্য। সীমা খুব খুশি হয় আর সে গীতারও খুব প্রশংসা করে। গীতা চোখে খুশির জল নিয়ে গর্বে দাঁড়িয়েছিল। সবাই ওর সরল দেশভক্তির প্রশংসা করছিল। এটা শুধু গীতার জয় ছিল না, ছিল ওইসব বাচ্চাদেরও জয় যারা অনেক বাধা সত্ত্বেও এগিয়ে চলার স্বপ্ন দেখে। এরপর গীতার সীমা নিজের নিজের বাড়িতে যায়। গীতার মা বাবা খুব খুশি ছিলেন, কারণ আজকে তার মেয়ে প্রথম পুরস্কার পেয়েছে। অন্যদিকে সীমাও বাড়িতে গিয়ে তার বাবা মাকে সব কথাই বলে। আর নিজের মেয়ের এই পরিবর্তন দেখে ওর মা বাবাও খুব খুশি হন। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।